নমস্কার দর্শকবিন্দু, আবারও খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। কৃষক বন্ধু প্রকল্পের যেটা আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষকদের, যেটা 10,000 টাকা করে। আপনি যদি কৃষক হয়ে থাকেন, অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে আর্থিক সহায়তা পেয়ে যাবেন 10,000 টাকা করে। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পদ্ধতি, কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করবেন কিভাবে, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কৃষক বন্ধু প্রকল্পের আবেদন কোথায় গিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করবেন, কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় যে ফর্ম জমা করবেন, পুরো প্রসেসটাই আমরা আপনার দিকে দেখিয়ে দেবো। যেটা কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষকদিকে যেটা আর্থিক সহায়তা দেওয়া হয় 10,000 টাকা করে, প্রত্যেকটা কৃষক পাবেন। আপনি যদি কৃষক হয়ে থাকেন, এখন পর্যন্ত যদি না অ্যাপ্লিকেশন করা থাকে, অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমরা বিস্তারিত আজকে আলোচনা করব, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের পাশে থাকার জন্য এবং কৃষকদের সুবিধার্থে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের কৃষকদের অনুদান এবং জীবন বীমা সুবিধা প্রদান করে থাকেন প্রত্যেকটা কৃষকের। গরিব এবং কৃষকদের যাতে ঋণ নিয়ে চাষ করতে না হয়, সেই জন্য বছরে যেটা দুবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়, অর্থাৎ অনুদান প্রদান করা হয়, চাষিদের সাহায্য করা হয় সরকারের তরফ থেকে। বর্তমানে 10,000 টাকা করে অনুদান প্রদান করা হয় প্রত্যেকটা কৃষক হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। তবে আবেদন করতে গেলে লাগবে কিছু জরুরি ডকুমেন্টস, কাগজপত্র। কিভাবে আবেদন করবেন সেটাই আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কী কী ডকুমেন্টস লাগবে, যেটা আপনার দিকে শেষে জানাবো। অর্থাৎ তার আগে কিছু কথা জানিয়ে দিই। আবেদন করতে গেলে কৃষক বন্ধু চাষযোগ্য জমি থাকতে হবে, জমির পর্চা থাকতে হবে, যদিও সেটা পাট্টা জমি অর্থাৎ নিজের জমি কিংবা বর্গাদার জমি হলেও চলবে। অবশ্যই পশ্চিমবঙ্গের কৃষি হতে হবে, আপনাকে কৃষক হতে হবে, পশ্চিমবঙ্গের একজন স্থায়ী। কৃষকদের বয়স হতে হবে যেটা 18 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে। কৃষকের নিজস্ব সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। নতুন যারা আবেদন করবে, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে নতুন করে, এই শর্তগুলো থাকতে হবে। কৃষক বন্ধু ফর্মটা আপনারা কোথায় পাবেন, তাই তো? কৃষক বন্ধু ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ আপনার এলাকাতে যেখানে বিডিও অফিস, অর্থাৎ সেখানে সংগ্রহ করতে হবে আপনাকে এই ফর্মটি। সেক্ষেত্রে কৃষকদের যখন ফর্মটা সংগ্রহ করতে যাবেন, সেখানে আপনাদের লাগবে অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত তিনটা জিনিস অবশ্যই লাগবে। এর সঙ্গে ডকুমেন্টসও লাগবে, জমির পর্চা, 1 কপি ফটো। এবার যেটা আপনার দিকে দিতে হবে, উত্তরাধিকারী সূত্রে কেউ যদি জমি পেয়ে থাকেন, সেক্ষেত্রে তার কোনো রকম এপিক কার্ড লাগবে না। কিন্তু যদি জমির দানপত্র করা হয়, অর্থাৎ জমি যদি কারো কাছ থেকে কেনা হয়, সেই বিক্রেতা ব্যক্তি এপিক নাম্বার কৃষক বন্ধু সহায়তা লাগছে। অর্থাৎ যেটা আপনাদের ডকুমেন্টস লাগবে, ফর্মটার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস লাগবে। জমির খতিয়ান, কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের জন্য জমির খতিয়ান কপি প্রয়োজন। বিক্রেতা ভোটার কার্ড, জমি ক্রয়ের সময় ভোটার কার্ডের কপি প্রয়োজন। যদি উক্তি ব্যক্তি মারা যেয়ে থাকেন, তবে মৃত্যু সার্টিফিকেট দিতে হবে কপি, 1 কপি প্রয়োজন। অর্থাৎ আবেদনকারীর ভোটার কার্ড কপি দিতে হবে। অর্থাৎ যে সমস্ত আবেদনকারী রেশন কার্ড একটা আপনার দিকে কপি দিতে হবে। আবেদনের ব্যাংকের পাসবুক দিতে হবে যে আবেদন করবেন, আর 2টি সাদা কালো রঙিন ছবি দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, লাগবে, প্রয়োজন। অর্থাৎ আপনারা যখন ফর্মটা সংগ্রহ করবেন বিডিও অফিস বা দুয়ারে সরকার, সেখানে ফর্মটা ভালোভাবে ফিল আপ করে আপনার থেকে যে সমস্ত ডিটেলস মেগেছে সেগুলো ফিল আপ করবেন। তারপরে এই সমস্ত জেরক্স, অর্থাৎ যেটা আপনাদের আধার কার্ড, রেশন কার্ড, এগুলো দিবেন। তাহলেই কিন্তু নতুন করে কৃষক বন্ধুর নাম উঠে যাবে আপনার।